أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أهلا كيف حالك وسهلا سر؟ ومرحبا بك يا طلاب আপনারা কি বলবেন শুকরান শুকরান। ইউ আর ওয়েলকাম আপনি বলবেন শুকরান ধন্যবাদ থ্যাঙ্কস শুকরান অথবা আফওয়ান রাইট কাইফ হালুকুম হামিদ নাহনু বিখাইরিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। جيد جيد ما شاء الله ما شاء الله أين أنت أنت في البيت. أنا في البيت أنا في البيت. أنا في البيت كيف صحتك صحة بخير. صحتي صحتي بخير. الحمد لله صحتي بالخير. نعم 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 فرون भाई كيف حالك الحمد لله بالخير. نعم نعم الحمد لله مطلب भाई ما اسمك طيب كيف صحتك طيب نجم भाई كيف صحتك নজরুল শুনতে পাচ্ছেন ওকে আমরা গত ক্লাসে আরবি রিডার 3 লেসন 5 আমরা ভার্বের উপর পড়া শুরু করেছি এবং বেশ আমরা এগিয়ে আসছি যে এখন থেকে আমরা ভার্বের উপরই আমাদের ফোকাস হবে ভার্বের উপরই আমরা এমফাসিস দেব একদিন আমরা জুমলা ইসমিয়া শিখেছিলাম মোটামুটি অনেকগুলা ফার্স্ট সেমিস্টারে পুরাটাই আমরা জুমলা ইসমিয়ার উপর কভার করেছি এখন থেকে আমরা জুমলা ফেলিয়া কাকে বলে কে বলতে পারেন যে জুমলা ফেল দিয়ে শুরু হয় তাকে জুমলা ফেলিয়া বলে রাইট ফেল দিয়ে শুরু হয় একটা জুমলাতুল ফেলিয়ায় কি কি থাকা একেবারে আবশ্যক যা না থাকলে বাক্য বা সেন্টেন্স বা জুমলায় ফেলিয়া হবে না বলতে পারেন থাকতেই হবে ফেল তো থাকতেই হবে তাই না ফেল না থাকলে তো জুমলা হবে না এর সাথে ফেল থাকতে হবে ফাইল থাকতে হবে রাইট এই দুটা ম্যান্ডেটরি ফেল ফাইল মানে ডুয়ার বা সাবজেক্ট বা কর্তা কর্তা ছাড়া তো ক্রিয়া হবে না তো ক্রিয়ার সাথে কর্তা থাকতেই হবে মানে ফেল কর্তা কর্মী স্যার হ্যাঁ কি বললেন কর্তা থাকতেই হবে স্যার হ্যাঁ ফেলের সাথে কর্তা এই দুটা ম্যান্ডেটরি আবশ্যক এরপরে হলো কর্ম যেটাকে আরবিতে বলে মাফউলুন বিহি থাকতেও পারে নাও থাকতে পারে এটা থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু ফেল এবং ফাইল থাকতেই হবে নাহলে জুমলায় ফেলিয়া হবে না তা আমরা এখন যে লেসনটা যেগুলো আমরা এভাবেই আমরা শিখবো এবং আমরা গত ক্লাসে আমরা বলেছিলাম লেসন 5 এ আমরা কয়েকটা নতুন ভার্ব পেয়েছি ফাতাহা পেয়েছি কাসারা পেয়েছি রজা পেয়েছি খরাজা পেয়েছি ফাহেমা পেয়েছি কাতাবা পেয়েছি হাফিজা পেয়েছি এবং আমরা যে 5টা ভার্ব শিখেছিলাম জাহাবা জালাসা খরাজা নাসারা সামিয়া ওই প্যাটার্ন এই ভার্বগুলো যার কারণে আমাদের এক্সট্রা কোনো মুখস্থ করা দরকার নাই আমি আশা করি আপনারা সবাই আজকের এগুলো বলতে পারবেন ইনশাআল্লাহ কি পারবেন না কেবল কাইম ভাই পড়া যাবে না স্যার শিখছি তো স্যার এখন তো ধরতে পারবো স্যার ইনশাআল্লাহ আমরা প্রথমেই আসি ফাতাহা ফাতাহা মানে কি ফাতা অর্থ কি খুলে দেওয়া জি জয় করা No, he opened.
ওপেন দর খোলা ওপেন, সে খুললো বা সে খুলেছিল। তাহলে ফাতাহা এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স, মাদি না মুদারে? মাদি। 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 14টা বলেন। বিসমিল্লাহিররহমানিররহিম। ফাতাহা ফাতাহু না না, প্রথম ফাতাহা ফাতাহা ফাতাহ। ফাতাহু এভাবে বলেন। ফাতাহা ফাতাহা ফাতাহু, না। ফাতাহাত ফাতাহাতা বললাম তো। ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা। রাইট। আরেকজনে বলেন। তাহলে আমি বলি স্যার ফাতাহা প্লিজ। ফাতাহা ফাতাহা ফাতাহতা। এইভাবে বলবো আমরা, একটু প্যাটার্নটা আমাদের মনে রাখতে হবে, আমরা যেন এখানে ভুলে না যাই। এভাবে আমাদের বলতে হবে, ফাতাহা ফাতাহা ফাতাহু। ফাতাহা মানে কি? সে খুলিয়াছিল। খুললো স্যার। সে একজন পুরুষ খুলেছিল। ফাতাহা হ্যাঁ, সে দুইজন পুরুষ খুলেছিল। তারা দুইজন পুরুষ খুলেছিল। ফাতাহু তারা অনেকজন অনেকে পুরুষ খুলেছিল। তারা সকল পুরুষ খুলেছিল। তাহলে এই একটা রিদম, ফাতাহা ফাতাহা ফাতাহু, শেষ গেল। থার্ড পারসন পুরুষ শেষ হয়ে গেল। এবার আসছে কি হবে এর পরেরটা? ফাতাহাত। ফাতাহাত ফাতাহাত অর্থ কি? একই তো, সে সে একজন মহিলা খুলেছিল। একজন মহিলা খুলেছিল। তারপরেরটা ফাতাহাতা ফাতাহাতা ফাতাহাতা, ফাতাহাতা, তারা দুজন মহিলা খুলেছিল। তারপর ফাতাহা ফাতাহাতা ফাতাহ। ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহনা, তারা সকল মহিলা ফাতাহনা। খুলেছিল। এরপরে ফাতাহাতা ফাতাহতুমা ফাতাহতুম। রাইট। এখন থার্ড পারসন শেষ, থার্ড পারসন পুরুষবাচক শেষ, থার্ড পারসন মহিলাবাচক শেষ। এবার আসবে সেকেন্ড পারসন পুরুষ। একটু এই প্যাটার্নটা আপনাদের মনে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। স্যার এই পাশেও মনে রাখা যায়, তা তি তু, হ্যাঁ, ফাতাহাতা। তারপর তুম 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 তুন্না, এইভাবে মনে রাখা যায় স্যার। রাইট। ফাতাহাতা, ফাতাহাতা মানে আপনি বা তুমি একজন পুরুষ খুলেছিলে। তাহলে দুইজন। ফাতাহতুমা। ফাতাতুম রাইট। ফাতাহতুমা, তুমা, তোমরা তারপর সকল তুম, পুরুষ খুলেছিলে। ফাতাহতুম। ফাতাহাতুম, ফাতাহতুম গেল। আপনি পুরুষ, আপনি স্ত্রী একজন খুলেছিলেন। তি, রাইট, তি। ফাতাহতি। আর কিছু না। খালি তি। ফাতাহতি, তুমা, ফাতাহতুমা কি হাতুমা। এটা? ফাতাহতুমা এটা তুন্না, রাইট। ফাতাহতুন হয়ে গেল। এই তো স্যার। ফাতাহতুন্না, আমি সোজা খুলেছি, স্যার, সোজা। আমি একজন পুরুষ অথবা ফাতাতু। মহিলা খুলেছি। কি হবে? ফাতাতু। ফাতাতু, আর এটা হবে ফাতানা, ফাতানা আমরা ফাতানা। দুইজন পুরুষ বা মহিলা খুলে ফাতাহনা, এটাও অথবা একটা দিয়েই আরবিতে ইন্ডিকেট করে দেয় দুটাই। ফাতাহনা, এই হয়ে গেল 14টা। তাহলে ফাতাহা ফাতাহা ফাতাহু, ফাতাহাত ফাতাহাতা ফাতাহনা, ফাতাহতা ফাতাহতুমা ফাতাহতুম, ফাতাহতি ফাতাহতুমা ফাতাহতুন্না, ফাতাহতু ফাতাহনা। হয়ে গেল। তাহলে এই হলো মাদি। মাদির 14টা হয়ে গেল। এখন যদি আমরা এখান থেকে বলি, আমরা বলেছিলাম জুমলা ফেলিয়া, ভার্বাল সেন্টেন্স। দেখেন, ভার্বাল সেন্টেন্স বা জুমলাতুন জুমলাতুন, ফেলিয়াতুন। ফেলিয়াতুন, ফেলিয়াতুন, জুমলাতুন ফেলিয়াতুন। এর ফেল থাকতে হবে। কি থাকতে হবে? ফেল, ফেলুন থাকতে হবে, যোগ ফাইল থাকতে হবে। ফাইল থাকে। ফাইল, ফাইল মানে কর্তা। কর্তা বা কর্মী স্যার। কর্মা, কর্তা বা কর্মা, কর্মা। কর্মা স্যার। কর্তা, কর্মা কি পাইলেন? কোথায় পেলেন কর্তা?
কর্তা ডুয়ার বা সাবজেক্ট, যিনি করবেন, যিনি করেন, সাবজেক্ট, এটা হচ্ছে ক্রিয়া, এটা হচ্ছে ক্রিয়া। এই দুইটা মাস্ট, এই দুটো থাকতেই হবে। যেমন যদি আমি বলি মুহাম্মদ কি খুলেছিল, কি হবে? আরবি কি হবে বলেন? আমরা যে শিখছি মোহাম্মদ জাহাবা, মোহাম্মদ ফাতাহা, মোহাম্মদ ফাতাহা। প্রথম ফেল বসতে হবে, তো ফেল খুলেছিল, ফেল কি হবে? দেখেন, জাস্ট ওয়েট, আপনারা বাংলাটার দিকে তাকান, বাংলাটার দিকে তাকিয়ে আপনি সেন্টেন্স তৈরি করেন। প্রথমে বলা হচ্ছে ফেল থাকবে, তাহলে আরবি তো ডান দিয়ে শুরু হবে, তা খুলেছিল, এটা কি ফেল? খুলেছিল কি বলেন? না না, খুলেছিল জিনিসটা কি? ফেল। মোহাম্মদ। এইভাবে আপনি আস্তে আস্তে ভাঙেন, সেটা সুন্দর করে ভাগে, তা আপনার সুবিধা হবে। এখন তাহলে আমরা বলি ফেল দিয়ে শুরু করি, খুলেছিল কি হবে? ফাতাহা। কেন ফাতাহাত বা ফাতাহা বা ফাতাহু কেন হলো না? থার্ড পারসন সিঙ্গুলার, সে একজন পুরুষ, সে একজন মানে মুহাম্মদ, সে তাহলে ফাতাহা কি হবে? মুহাম্মাদুন। এখানে মুহাম্মাদান কেন হলো না বলেন, অথবা মুহাম্মাদিন কেন হলো না? এর কারণটা কি বলেন? বলেন কেউ বলতে পারবেন? মারফু স্যার। কেন মারফু? তো আমরা দেখতেছি মারফু দিলাম কেন? মানসুব বা মাজরুর কেন করলাম না? ওই স্যার পাস্ট টেন্স ফাতাহা, সেখানে স্যার নো, ফাইল সব সময় মারফু, জেনে রাখেন। ফাইল কর্তা সব সময় কি হবে? সব সময় মারফু। এটা একেবারে 100%। তাহলে মুহাম্মাদুন হতে হবে, যেহেতু ফাইল আমরা পেয়েছি মুহাম্মদ, অতএব মুহাম্মাদুন হবে। ফাতাহা মুহাম্মাদুন, মুহাম্মদ খুলেছিল। এখন যদি আসে সেন্টেন্সে কি অথবা, বলেছিলাম কি অথবা কে, কাকে, এই দুইটা প্রশ্ন করতে হবে। মুহাম্মদ খুলেছিল, কি খুলেছিল, একটা প্রশ্ন এসে যায়, তাই নয় কি? রাইট। তাহলে এখানে কি চাচ্ছে? কি বা কাকে যদি প্রশ্নের উত্তর পাওয়া যায়, তাহলে সেটা হবে কি? অবজেক্ট। কিন্তু এখানে যেহেতু মুহাম্মদ খুলেছিল, সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাচ্ছে, প্রশ্ন থেকে যাচ্ছে, কি খুলেছিল মুহাম্মদ, কি তাই নয় কি? তাহলে না, দরজা হোক যেটাই হোক, একটা কিছু থাকছে যে খুলেছিল, তাহলে কি খুলেছিল হবে, একটা অবজেক্ট চাচ্ছে সে। এখন সে একটা কি চাচ্ছে? অবজেক্ট বা কর্ম চাচ্ছে। তা কর্ম যে সে দরজা খুলেছিল, কি খুলেছিল? দরজা। তা দরজার আরবি কি? বাবুন। তাহলে আমরা বলেছি ক্রিয়া আসবে, তারপর হবে অবজেক্ট। এভাবে হবে। জি, কোন প্রশ্ন করছেন কেউ আমাকে? না। হ্যাঁ, ওকে ফাইন। তাহলে সিকোয়েন্স হচ্ছে জুমলা ফেলিয়ার, ফেল থাকবে, ফাইল থাকবে, তারপর যদি মাফুল থাকে তাহলে সেবার মাফুলুন বা অবজেক্ট চলে আসবে তখন, ঠিক আছে? এর পরে হবে কি আসবে? পরে মাফুলুন বিহি। রাইট, এর পরে আসবে মাফুলুন বিহি। এটা হলো সিকোয়েন্স আমাদের, মাফউলুন বিহি, মাফুলুন বিহি। তাহলে এখন ফেল দিলাম, ফাইল দিলাম, মাফুল চাচ্ছে সেই সেন্টেন্স। কোন সেন্টেন্স মাফুল নাও যেতে পারে, অবজেক্ট নাও যেতে পারে। এটা হলো অবজেক্ট, অবজেক্ট বা কর্ম। রাইট। এখন বাবুন, কিন্তু বাবুন দিলে কি কথাটা ঠিক হচ্ছে? না স্যার। কি হবে? বাবান স্যার, বাবান। কেন বাবান হবে? বাবান হবে মানসুব হবে স্যার, যেহেতু কারেক্ট। বাবান হবে মানে মাফুল, অবজেক্ট সবসময় মানসুব। কি হবে? মানসুব। অবজেক্ট সবসময় মানসুব। ফাইল যেরকম মারফু, অবজেক্ট সবসময় মানসুব হবে, জবর হবে।
এখন এইটাকে আমরা কি করতে হবে, এটাকে বাবান করতে হবে, বাবান, এটা করবো বাবান। যখন কোন দুই জবর দিতে তখন একটা আলিফ চলে আসে, আমরা শিখেছি, তাহলে হচ্ছে বাবান। কি হলো? বাবান। তাহলে ফাতাহা মুহাম্মাদুন বাবান। কি ঠিক আছে কথাটা? জি স্যার। এইটুকু ক্লিয়ার কিনা আমাদের জুমলাতুল ফেলিয়ার? ক্লিয়ার স্যার। এইটুকু ক্লিয়ার হলে আমাদের সমস্যা নাই যে ফেল থাকতে হবে, ফাইল থাকতে হবে। সিকোয়েন্সটা প্রথম ফেল দিয়ে শুরু হবে, তারপর ফাইল চলে আসবে, তারপর প্রশ্ন করতে হবে ফেলকে কি অথবা কাকে দিয়া, হোয়াট অথবা হুম দিয়া, কি খুলেছিল অথবা কাকে দিয়েছিল, কাকে সাহায্যে, ইত্যাদি প্রশ্নের যদি উত্তর পাওয়া যায় সেইটা হবে মাফুলুন বিহি অবজেক্ট। আর উত্তর না থাকলে মাফুল দরকার নেই, দরকার নাই। মুফ আদি। হ্যাঁ স্যার মুতাদি বলতে পারবো? মুতাদ্দি, মুতাদি আমরা শিখছিলাম মুতাদ্দি, তো সেটাই তো মুতাদ্দি, যে অবজেক্ট হবে সেটাই হলো মুতাদ্দি। মুতাদি, রাইট। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি প্লিজ। ফাতাহা মুহাম্মাদুন বাবা না বাবান, এটাই তো স্যার? রাইট। কিন্তু যখন মোহাম্মদ একটা দরজা খুলে ফেললো, ওই দরজা তো নির্দিষ্ট হয়ে যায়। না না, আমরা আসতেছি, নির্দিষ্টতে আসতেছি, কিন্তু যদি অনেক জায়গায় দরজা খুলেছিল, যে কোনো দরজা খুলেছিল, হতে পারে না? আমি এখানে 8-10টা দরজা পেলাম, মোহাম্মদ যে কোনো একটা দরজা খুলে ফেলছে, কি বলেন? হইতে পারে না? হ্যাঁ হইতে পারে, হইতে পারে। অত ইন্ডিয়ান হতে পারে যদি বলা হয় যে মোহাম্মদ কোথার ক্লাসের দরজা খুলেছিল, অফিসের দরজা খুলেছিল, প্রিন্সিপালের দরজা খুলেছিল, ডাইরেক্টরের দরজা, তাহলে ডেফিনিট হয়, তখন সেটা আসতেই পরে, আমরা সেটা পরে। বাট এইটা হলো বেসিক, এটা বুঝছি কিনা আমরা? বুঝছি স্যার। স্যার এখানে আরেকটা প্রশ্ন স্যার, এখানে একটা রয়ে গেছে, সেটা হলো আমি যদি এরকম সবসময় কি এই সিকোয়েন্সই আসবে, নাকি মাঝখানেও অবজেক্ট আসতে পারে, যে ফাতাহা বাবুন মুহাম্মাদুন? না না, ও হবে না কোনোদিন। নো নো নো, মানে কোনোদিন হবে না, মানে এই সিকোয়েন্সটা সব পরেই ফাইল আসতে হবে, ফেলের পরেই ফাইল আসতে হবে, এটাও কম্পালসরি, এটা কম্পালসরি। রাইট। এখন বাবা, এখন বলা হচ্ছে যে মুহাম্মদ ক্লাসের দরজা খুলেছিল, ক্লাসের দরজা, ক্লাসের দরজা। তাহলে এটা তো কি সম্পর্ক? ক্লাসের দরজা কি সম্পর্ক এখানে? মুদাফ মুদাফ ইলাইহি, মুদাফ মুদাফ ইলাইহি। দরজা হচ্ছে মুদাফ নাকি? এটা আর বুঝার সময় কিছু নাই। মুদাফ ইলাইহি এটা তো আমরা জানি, মুদাফ ইলাইহি। তাহলে এখন বললাম ফাতাহা মুহাম্মাদুন বাবান, অবজেক্ট তো বাবান ঠিকই থাকবে। এখন এখানে হয়ে যাবে এই যেটা এখন যেটা রেদওয়ান ভাই বলছিলেন, এইখানে আসবে এখন আবাল ফাসলে। ইয়েস, বাল ফাসলে। রাইট, এইবার ডেফিনিট হয়ে গেল বাবাল ফাসলে। ক্লিয়ার? রাইট। কিন্তু মাফউলুন বি অবজেক্ট কিন্তু মানসুব আছেই, সে আইদার এক জবর অথবা দুই জবর, যে কোনো একটা দিয়ে হলেই তো আমাদের মানসুব হয়ে যাচ্ছে। এটা যে মানসুব প্লাস মুদাফ এবং মুদাফ ইলাইহি। ফাহিমতা? না, মাশাআল্লাহ মাশাআল্লাহ, দিস ভেরি বেসিক, ভেরি বেসিক। এই মৌলিক জিনিসটা বুঝলে আমাদের জুমলায় ফেলিয়া নিয়ে কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি সামারি করি, জুমলায় ফেলিয়ার ফেল দিয়ে শুরু হবে, ফেল থাকতে হবে, তার সাথে ফাইল থাকতেই হবে। এরপরে তাকে প্রশ্ন করলে, ফেলকে প্রশ্ন করলে কি বা কাকে দিয়া, যদি তার উত্তর পাওয়া যায় তাহলে অবজেক্ট বা মাফুলুন বিহি থাকবে, আর না হয় মাফুলুন বিহি সেখানে থাকবে না। যেমন একটা উদাহরণ দিয়ে বুঝাতে পারেন যে মাফুলুন বিহি দরকার নাই? বলেন তো কেউ। স্যার মোহাম্মদ এই জাহাবা মুহাম্মাদুন। মাশাআল্লাহ, ভেরি গুড, ভেরি গুড, জাযাকুমুল্লাহ। জাহাবা, ভেরি কারেক্ট, 100% কারেক্ট। মুহাম্মাদুন, মুহাম্মদ গিয়েছিল, কি কাকে গিয়েছিল, কি গিয়েছিল, এই প্রশ্ন এখানে উত্তর নাই, আছে? সো ইট ইজ এ কমপ্লিট সেন্টেন্স। মুহাম্মদ গিয়েছিল, এখানে মাফউল দরকার নেই। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ এটাই তো বোঝানোর জন্য স্যার। এক্স্যাক্টলি, এটা হচ্ছে কি ইনট্রানজিটিভ, সকর্মক অকর্মক, মানে এটা হলো দিস ইজ ইনট্রানজিটিভ, দিস ইজ ট্রানজিটিভ। সকর্মক অকর্মক, অকর্ম মানে কর্ম নাই, সকর্মক মানে যেখানে কর্ম আছে। ক্লিয়ার? তারপরে স্যার দুইটা প্রশ্ন করা যেত, কি এবং কে, কি এবং কাকে, ও কাকে, কি এবং কাকে। ঠিক আছে?
আর ফাইল বের করব কিভাবে? গিয়েছিল, কে গিয়েছিল, কে দিয়ে প্রশ্ন করলেই ফাইল চলে আসে। কে করেছিল, কে খেয়েছিল, কে গিয়েছিল, কে সাহায্য করেছিল। এবং ফাইল সবসময় মারফু, মাফউলুন বিহি সবসময় মানসুব। অতএব সেন্টেন্স দেখেই বোঝা যাবে যে কোনটা ফাইল। এখানে ফাইল মুহাম্মাদুন যেহেতু মারফু, আর বাবা হচ্ছে ফাইল মাফউলুন বিহি যেহেতু মানসুব। ক্লিয়ার? মাশাআল্লাহ। এটা হলো একেবারে ভেরি বেসিক এবং ভেরি কনসেপচুয়াল, এটাকে আমাদের বুঝতেই হবে। স্যার ফাইলটা কি সাবজেক্ট না অবজেক্ট? সাবজেক্ট, কর্তা। সাবজেক্ট ডুয়ার অথবা কর্তা। ফাইলকে কর্তা বলে বাংলায়, ইংরেজিতে ডুয়ার অথবা সাবজেক্ট। আর অবজেক্ট বলা হচ্ছে অবজেক্ট বা কর্ম। অবজেক্ট হলো মাফউলুন। ঠিক আছে, মাফউলুন বিহি। অনেক ধরনের মাফউল আছে, এটাকে মাফউলুন বিহি বলবো আমরা। সেটা পরে কয়েক প্রকার মাফউল আছে, সেটা পরে ছিল। আপাতত এইটা হচ্ছে মাফউলুন বিহি, ডাইরেক্ট যেটা মাফউলুন বিহি। মাফউলুন বিহি। আচ্ছা, এটা আপনি যেটা লিখছেন মাফউলুন, বানানটা কি স্যার? মাফউলুন মিম ফা আইন অও লাম, মাফউল বা ফা। তাহলে কি স্যার আমরা বলতে পারি ফাইলের পরে স্যার মাফউলুন আসবে, ফেলের পরে ফাইল না হয়ে মাফউলুন আসবে, এটা বলতে পারি? না না, ফাইল তো থাকতে হবে, এই দুটো তো ফেলের পরে ফাইল আসবে, ফেলের পরেই ফাইল আসতে হবে। ও ফাইল মানে কর্তা, ডুয়ার আসতেই হবে, তারপরে মাফউলুন বিহি, তারপর অনেক কিছু আসতে পারে, সেটা পরে। ওকে স্যার, ঠিক আছে। এইটুকু বুঝে নেই আমরা, আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনের সেন্টেন্স গুলো খুব সহজ হয়ে যাবে। এখন দেখেন, প্রথম সেন্টেন্সটা আছে মান ফাতাহা বাবাল ফাসলি। অর্থ কি? কোন এটাতে কত? ওপেন দ্য ডোর, পেজ নাম্বার 65, লেসন 5। মান মানে তো কে? Who opened the door? Open the door of the class. Door of the class, right? এখানে বাবাটা কি বলেন তো? বাবাটা হলো স্যার মুদাফ, না মাফুলুন বিহি প্লাস মুদাফ, আর ফাসলি মুদাফ ইলাইহি। উত্তর হচ্ছে আনা ফাতাহতুহু। কি দিচ্ছে? কে দরজা খুলেছে? আমি দরজাটা খুলেছি। আনা ফাতাহতুহু। দেখেন, আনা ফাতাহতুহু, এটা কি জুমলায় ফেলিয়া না ইসমিয়া? ইসমিয়া স্যার, কারেক্ট। ইসমিয়া কোনটা? আনা মুবতাদা, খবর কোনটা? ফাতাহতুহু, রাইট। জুমলায় ফেলিয়া ফাতাহতু, এইটুকু দেখেন একটা জিনিস, এটা অবজেক্ট, ভার্ব, তু মানে ফাইল। দেখছেন, আমি খুলেছিলাম। তাহলে এই একটা জুমলায় ফেলিয়া হয়ে গেল। ফেল এবং ফাইল বলছি না যে দুটো থাকতে হবে। কি থাকতে হবে? ফেলুন আর ফাইল হচ্ছে এইটা, এই ফাইল, এই দুইটা হয়ে গেল। তাহলে আমার সেন্টেন্স কমপ্লিট। এর সাথে কি খুলেছিলাম? হু মানে কি? এখানে দরজা। আমি এভাবে বলতে পারতাম আনা ফাতাহতু বাবা, তাও বলতে পারতাম, কিন্তু আনা ফাতাহু বাবা, ফাতাহতু বাবা। এখন তাহলে জুমলায় ফেলি হয়ে খবর হয়ে গেছে। ঠিক আছে, খবর হয়ে গেছে, রাইট। তাহলে এই ফাতাহতু এখানে একটু বোঝার দরকার আছে। ফাতাহতুহু, দেখেন ফাতাহতুহু, রাইট। এখানে ফাতাহতু মানে কি? ফাতাহতু মানে আই হ্যাভ ওপেন, আমি খুলেছিলাম, আই ওপেন। তাই তো আমরা শিখেছি ফাতাহতু ফাতাহা না। একটু মিউট করে নেন, আপনারা কাইন্ডলি মিউট করে নেবেন। ফাতাহতু মানে আমি খুলেছিলাম। তাহলে এখানে এইটুকু কমপ্লিট সেন্টেন্স হয়ে গেল, রাইট। তাহলে ফাতাহতু এর মধ্যে ভার্ব কোনটা? ফাতাহা। ফাতাহা হচ্ছে ভার্ব, ফেলুন। ফাইল কোনটা? তু হচ্ছে ফাইল, আমি আনা। হ্যাঁ, এখন কি খুলেছিলাম? দরজা। দরজা এখানে হু দিয়ে, এটার নাম হলো কি তাহলে? মাফউলুন বিহি। এখন মাফউলুন বিহি তো মানসুব হয় সব সময়, এটা পেশ মুশকিল হয়ে গেল তো স্যার। ওই হুটা আনচেঞ্জেবল থাকবে, মাবনি। অল প্রোনাউন্স আর মাবনি। ঠিক আছে, অল প্রোনাউন্স মাবনি। ভেরি গুড, হয়ে গেছে। সাইখের একটা প্রশ্ন ছিল, প্লিজ।
স্যার এই যে এখানে লেখা আছে আলিয়ন, আলিয়ন বলছে আনা ফাতা তুহা, সেটা তো পরে 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 আসছে, সেটা তো পরে পরের সেন্টেন্স স্যার ওটা। আচ্ছা ওটা রাইট পরে স্যার, হামিদ, ওটা স্যার ফোর্থ বুঝতে পারছি, সেন্টেন্স। হামিদুন, হ্যাঁ হামিদুন আনা ফাতা তু। রাইট। এখন বলছে মুদাররিস বলছে আমান ফাতাহাল নাওয়াফিজা, কি বলছে? মান মান ফাতাহা নাওয়াফিজা, নাওয়াফিজা ফিজা, নাওয়াফিজা, একটা নাওয়াফিজা, নাওয়াফিজা মানে নাফেজাতুন করছি না আমরা, নাফেজা পড়ছি স্যার। নাফিজাতুন আমরা নাফিজাতুন পড়েছি। নাফিজাতুন মানে কি? নাফিজাতুন মানে কি মনে নাই? ভুলই গেছি স্যার। উইন্ডো 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 উইন্ডো, উইন্ডো কি তাই না? জানালা না? জানালা। এটার বহু বচন হচ্ছে, বহু বচন কি? দাতুন, হ্যাঁ দাতুন, এর বহু বচন হচ্ছে নাওয়াফিজু, ওয়াফিজু, নাওয়াফিজু। তখন মান ফাতাহা নাওয়াফিজা, এটা মাফুল হয়ে গেছে, এই জন্য বলছে নাওয়াফিজা হয়ে গেছে, মানসুব হয়ে গেছে। এখানে বলছে আলী বলছে আনা, এইখানে ওই যে প্রশ্নটা করছে হামিদ, আনা ফাতা এ পর্যন্ত ঠিকই আছে, ফাতা তুহা, এই তুহা, আগের সেন্টেন্স মিল আছে, শুধু হা নিয়ে আমাদের কনফিউশন। হা কেন হলো? মুয়ান্নাস মনে হয় এই জন্য। এক্স্যাক্টলি, যেহেতু নাফিজাতুন মুয়ান্নাস এই জন্য হা হয়েছে, আর বাবুন যেহেতু মুজাক্কার সেই জন্য হু হয়েছে। ক্লিয়ার? ও রাইট অ্যাটাচ প্রোনাউন না রিয়া স্যার, ডিটাচ। রাইট। এবং এই হাটা এখানে যদিও মানসুবের জবর দেখাচ্ছে, আসলে কি এটা সেই মানসুবের জবর না স্যার, এটা হায়ের জবর, হায়ের জবর। কিন্তু এখানে মানসুবের জবরটা এখানে ভিজিবল করা যাচ্ছে না, যেহেতু হাটা মাবনি। আপনি কিন্তু দেখা যাচ্ছে যে এই জবর, কিন্তু এটা কিন্তু জবর সেই মানসুবের আলামত না, এটা হায়ের জবরটা। ক্লিয়ার? স্যার ওই যে নাওয়াফিদা, এটা কেন মুয়ান্নাস হলো আমরা কেমন করে বুঝবো এটা মুয়ান্নাস না মুজাক্কার? এটা Good মুশকিল। question. কুল সকল, কুল্লু জামু মুয়ান্নাস, সকল জামাগুলো মুয়ান্নাস হিসেবে ট্রিট করা হয় এবং সেটাকে সিঙ্গুলার, এটা আমরা পরে যাবো, এই মুহূর্তে আনতেছি না আমি ও এখন আনলে একটু কনফিউশন বেড়ে যাবে, এই জন্য ওটা বাদ আপাতত। ঠিক আছে, অনেক কষ্ট হয়ে যাবে। মুজাক্কার আইটেম হলো ওটা যদি মুয়ান্নাস, জামা কেন হয়। মুয়ান্নাস ইনশাআল্লাহ সামনে আমরা সেটা আরো আচ্ছা ডিটেইল আসবো। আপাতত আমরা ওটা যাব না, গেলে আমাদের ভিতরে কনফিউশন গোলক ধাঁধা তৈরি হয়ে যাবে। আপাতত এই ওগুলো পর্যন্ত, ঠিক আছে? হরফের ব্যবহারের সুবিধার্থে স্যার, হুম, লাস্টে স্যার হরফ যেটা আমরা ইউজ করব স্যার, এটার ব্যবহারের সুবিধার্থে যেহেতু মুয়ান্নাসের সাথে মিলে যায় এই জন্য হয়তো বা না না ওই যাওয়া দরকার নাই, সোজা কথা এটা মুয়ান্নাসের হা আনছি, বাস এইটুকু আমরা রাখি। ঠিক আছে, মুয়ান্নাসের হা। হ্যাঁ রাইট, ওকে। এর পরের সেন্টেন্স মুদাররিস কি বলছে বলেন, পরের একজনে। মুদারিস মান কাসারা হাজাল মাকতাবা। ইয়েস, কাসারা। কাসারা মানে কি? কাসারা স্যার পৃষ্ঠাটা যদি ভেঙেছিল স্যার। কেন? 65 65 কাসারা মানে ভেঙেছে, ভাঙা স্যার। পেয়েছেন সবাই? হ্যাঁ পেয়েছি কাসার স্যার। অর্থ কি? সে ভেঙেছিল, এ ভেঙেছিল। এটা 14টা বলেন, কাসারার 14টা বলেন সোজা। কাসারা কাসারা কাসারু কাসারাত কাসারাত কাসারনা কাসারতা কাসারতুমা কাসারতুম কাসারতি কাসারতুমা কাসারতুন্না কাসারতু কাসারনা। না আলহামদুলিল্লাহ। আর কেউ পারবো স্যার? বলেন। কাসারা কাসারা কাসারু কাসারাত কাসারাতা কাসারতু কাসারনা। কাসারান্না তাতু তুম মা তুমা তুমা তুন্না। তারপর হলো স্যার কাইয়ুম ভাই শর্টহ্যান্ডে চলে গেছে ডাইরেক্ট। টেকনিক স্যার, টেকনিক স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বুঝাইতে পারছেন। কাসার তুমা স্যার কাসারা আরেকটা শব্দ হয়, এটার অর্থটা কি স্যার? যে সবচেয়ে বেশি বোঝানোর জন্য কাসারা বোঝায় এটা স্যার? ওটা কাসার, কাসির কাসির কাসির, ওটা হলো হ্যাঁ কাসির, কাসিরান কাসিরান। ওটা ওটা স্বাদ, ওটা এই কাসিরুন বানানটা অনেক different। অনেক অনেক, ওটা আরেকটা জিনিস, ওটা আরেকটা জিনিস, ওটা আরেকটা জিনিস। ওকে, ওটা 3 নোক্তাওয়ালা। না ওটা আলাদা জিনিস, ওটা কাসিরুন, ওটা বানানা একই হামদান একই কাসিরান। ও আচ্ছা, কাসারা আরেকটা, ওখানে আমরা যাব না এখন। কাসির, কাসারা কাসারা তাহলে 14টা হলো। আরেকজনে কেউ বলতে পারেন? বলেন স্যার পারবো স্যার। বলেন।
কাসারা কাসারা কাসারাতা কাসারা কাসারা স্লোলি, তাড়াহুড়ো করা দরকার নেই। কাসারা কাসার কাসারু, কাসারা কাসারা কাসারু, কাসারাত কাসারাতা কাসারনা, হ্যাঁ কাসার কাসারতা কাসারতুমা কাসারতুম, কাসারতি কাসারতুমা কাসারতুন্না, কাসারতু কাসারনা। না, আলহামদুলিল্লাহ। এটা কাসারার মুদার হচ্ছে ইয়াকসিরু, জালাসা ইয়াজলিসু। কাসারা ইয়াকসিরু, 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 জালাসা ইয়াজলিসু। বলেন এর 14টা বলেন। ইয়াকসিরু, ইয়াজলিসু বলেন। ইয়াকসিরু, ইয়াকসিরু, ইয়াকসুরানে, ইয়াকসুরুনা। আস্তে 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 না বললে হবে না, কিন্তু এই জের জবর উল্টে গেলে কিন্তু মুশকিল। ইয়াকসিরু, 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 এটা আমার ইয়াকসিরু। তারপর ইয়াকসিরানি, দেখেন ইয়াকসিরানি, আস্তে করেন। ইয়াকসিরানে, সিরানি, আমাদের ধীরে ধীরে করতে শব্দগুলো একবার। এরপর হচ্ছে ইয়াকসিরুনা, হ্যাঁ, এই যে উল্টো হয়ে গেল, কিন্তু হইলো না তো। ইয়াকসিরুনা, 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 এই যে সি, এটা সি রাখতে হবে। হ্যাঁ। এরপরে আসি আমরা তাকসিরু। তাকসিরু, তাকসিরু, তাকসিরানে, মিনা থেকে তাকসিরু, তাকসিরানে, তাকসিরানে, ইয়াকসুরু, সিরানি, সিরনা, ইয়াকসু, তাকসিরানে, ইয়াকসিরনা, ইয়াকসিরনা, ইয়াকসিরনা। এই দেখেন, ইয়াকসিরু, আপনারা লেখেন, নিজেরা নিজেরা বাসায় বসে লিখতে হবে, নাহলে হবে না কেউ। তাকসিরু, তাকসিরানি, ইয়াকসিরনা। এরপরে তাকসিরু, সিরুম, তাকসিরু, তাকসিরুম, তাকসিরানে, তাকসিরু, তারপর তাকসিরানি, সিরান, তাকসিরানি, তাকসিরানি, তাকসিরুনা, 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 তাকসিরুন। এই হয়ে গেল, দেখেন একই জিনিস কিন্তু। তাকসিরুনা, তারপর তাকসিরিনা, 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 তাকসিরিনা। আপনারা লিখবেন এরকম নিজে নিজে। তারপর তাকসিরানি, তাকসিরানি, ডু ডু, তাকসিরানে, তাকসিরানে। তারপর তাকসিরনা, তাকসিরনা, হ্যাঁ, তাকসিরনা, তাকসিরনা, স্যার এটা কি বাবে নাসারা স্যার? কোনটা? না, এটা হচ্ছে বাবে দরাবা, জালাসা, দারাবা, ইয়াদ্রিবু, দারাবা ইয়াদ্রিবু, জালাসা ইয়াজলিসু। ঠিক আছে, আসবো ওই বাপটা আসতে একটু পরে আসবো, মানে 6টা বাপ। এখন ওই বাবই আপনি আলাপ করতে পারেন, নাম দেই না এখন। ঠিক আছে, তারপরে কি হবে? আকসিরু, আকসিরি, ইয়েস, আকসিরু, আকসিরু, আজলিসু, আকসিরনা, আজলিসু, নাজলিসু। কি হবে? নাকসিরু, নাকসিরু, নাকসির, হ্যাঁ, এই আকসিরি, আজলিসু, নাজলিসু। তাহলে এখন দেখেন, আমরা ওই ভাবটা শিখে এখন সব হয়ে গেল। এটা তো আমি মুখস্থ করতে বলি নাই তো আপনারে, বলছি হ্যাভ আই টোল্ড ইউ দ্যাট ইউ মেমোরাইজ দিস থিং। আমি বলেছি আপনি জালাসা মনে রাখেন, আমি বলি জালাসা মনে রাখেন। জালাসা মনে রাখলে আমার হয়ে গেল। এটা এরকম হাজার হাজার ভার্ব আসবে, রাইট? তাহলে এটা কাসারা আমরা বুঝলাম। তাহলে এগুলো আপনাদের এরকম অনেক ভার্ব আসবে, সাথে সাথে এগুলো আপনাদের পিক আপ করতে হবে এবং সুপার ইম্পোজ করতে হবে। এক্স্যাক্টলি। এবং 2-1 বার বাসায় বসে যদি না লেখেন তাহলে কিন্তু আউলিয়ে জ্বলিয়ে যাবে। এখন আসি আমরা নেক্সট সেন্টেন্স হচ্ছে, মুদারিস বলছে মান কাসারা হাজাল মাকতাবি, মানে কে এই টেবিলটা ভাঙছে, তাই তো? জি স্যার। আনতা কাসারতাহু ইয়া হাশিমু, অর্থ কি? তুমি কি তার হাশেম এটা ভাঙছো? হাশেম বলছে লা, সে স্বীকার করে লা, না, লা মানে না। না। আমরা কি বলছে? ইন্নি, ইন্নি মা কাসারতুহু, মা কাসারতুহু, ইন্নি মা কাসারতুহু। এখানে নতুন জিনিস আমরা শিখবো এখন। অর্থ কি? লা আবার মা, লার সাথে মা। হ্যাঁ দেখেন, লা এটা আলাদা না। ইনডিড আই ডিড নট ব্রেক ইট। এখন এই যে ইন্না চলে আসছে, সেই যে ইন্না মনে আছে? জি স্যার, মনে আছে? ইন্না ইসমু ইন্না খাবারু ইন্না, না খবর ইসমা, রাইট? তার আগে একটা বলে নেই, যে কোনো মাদি ভার্ব, কি বলছি আমি? অতীতকালের ভার্ব, অতীত ক্লিয়ার যে কোনো ভার্বকে নাবোধক করতে হবে, তার আগে মা দিতে হবে। কি দিতে হবে? মা, মা দিতে হবে। যেমন আমি যাই, আমি যাই আরবি কি?
আজহাবু জাহাবা ও জাহাবা সরি এটা কি মাদি না মুদারে? এটা মাজি মাদি না মুদারে? ও সরি আজহাবু হ্যাঁ আমি গিয়েছিলাম, কি হবে? জাহাবতু জাহাবতু। জিব্বার মাথায় চলে আসবে বলে জাহাবতু। আমি গিয়েছিলাম না, আই ডিড নট গো, কি হবে? লা লা জাহাবতু লা জাহাবতু লা মা লা তো না হ্যাঁ মা লা। মা মা হ্যাঁ আমি বললাম না মাদির আগে হবে মা সবার জন্য। তাহলে কাসারতু আমি ভাঙি নাই হবে কি? মা কাসারতু মা কাসারতু আমি ভাঙি নাই। ব্যাস। তাহলে শিখলাম কি যে কোনো মাদি ফেলকে পাস্ট টেন্স কে নেগেটিভ করতে হলে তার আগে কি দিতে হবে? মা দিতে হবে। শিখলেন? তাহলে মা কাসারতুহু, কাসারতু মানে আমি ভেঙেছি, না মানে আমি ভাঙি নাই, হু মানে কে? ওই যে স্যার কোনটা? মাকতাব, টেবিল মাকতাবকে বুঝাচ্ছে। এখন দেখেন ওই ইসমু ইন্না খবরে ইন্না আবার আমাদের রিভিশন হয়ে যাচ্ছে। ইসমু ইন্না, এখানে ইসমু ইন্না কোনটা? ইন্নি ইসমু ইন্না কোনটা? ইন্না তো ইন্না, এর একটা ইসমু ইন্না হবে ইয়া আর খবর ইন্না কাসারতু। ঠিক আছে, কাসারতু জুমলায় ফেলি হয়ে খবর হয়ে গেছে। কি হয়েছে? এটা জুমলা ফেইলির খবর হয়ে গেছে, খবরও ইন্না হয়ে গেছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা স্যার এটা এখানে ইন্না না হয়ে ইন্নি, যে ইন্নির জায়গায় আমরা যদি ইন্না দেই তাহলে কি হবে স্যার? না হবে না, বলি এখানে মূল জিনিসটা তো ইন্না। এখানে দেখি ইন্না, আমরা জিনিসটা বুঝি আগে। ইন্না হলো ইন্না যোগ আলিফ, হারফু নাসবিন। কি বলা হচ্ছে ইন্নাকে? মনে আছে? ইন্না হলো স্যার হরফু নাসবিন, নাসবিন তাওকিদিন। হরফু মুদাফ মুদাফ ইলাইহির কারণে দুই জের হয়ে গেছে, হরফু নাসবিন ও তাওকিদিন। তাহলে এখন এই জিনিসগুলো আমাদের কিন্তু মনে রাখতে হবে বারবার। কিন্তু স্যার আরেকটা জিনিস বলতে চাচ্ছি, মনে হয় ইন্না মানে ওইটার সাথে আলিফ লাগাই দিয়ে ওই ইন্নাটা ওটা কি অর্থ দাঁড়ায়? ইন্না। তাহলে এখানে বলা হচ্ছে, দেখেন এখানে যদি বলি আনা, দেখেন এই জিনিসটা আমি আগেও বলেছিলাম আপনাদের, আনা মা কাসারতুহু, কথাটা ঠিক আছে? দেখেন তো, আনা মা কাসারতু, ঠিক আছে স্যার। জুমলা ইসমিয়া হয়ে গেছে। এখন আমি এটা ভাঙি নাই, আই ডিড নট ব্রেক ইট। এখন সে ধমক দিচ্ছে, মেয়া তুমি ভাঙছো। আমি নো, শিওরলি আই ডিড নট ব্রেক ইট, অবশ্যই আমি এটা ভাঙি নাই, আমি কনফার্ম কাউকে জোর দিয়ে বলছি না আমি এটা ভাঙিই নাই। তখন কি করতে হবে? হ্যাঁ, এখন আনতে হবে এইটাকে আনি, এখন এইটাকে আনি। এই দেখেন জিনিসটা এইভাবে আপনারা তৈরি করেন তাহলে আপনাদের ইজি হবে। ইন্না নিয়ে আসলাম। এখন কথা, ইন্না যখন আনবে, ইন্নার কাজ হবে পরবর্তী এসএম কে কি করবে? মানসুব করবে। মানসুব মানে এইভাবে বলেন না, মানসুব করবে। তাহলে আনা কি মারফু না মানসুব না মাজরুর? মারফু। এটার মানসুব কি হবে? ইয়া নাম, আলহামদুলিল্লাহ, ইয়া। ঠিক আছে, তাহলে এখন নিশ্চয়ই আমি ভাঙি নাই। ইন্না আনা মা কাসারতু হবে না, বলা হচ্ছে ইন্না দিলেই তার পরবর্তী এসএমটাকে সে কি বলবে? মানসুব করে দেবে। আনা আছে মারফু, এর মানসুব ফর্ম হচ্ছে ইয়া। তাহলে এই দুইটা যোগ করলে হয়ে যায় এখন কি? দেখেন না, এইটা হয় ইন্নাই হয় না? ইন্নাই। ইয়ার কাজ হচ্ছে পরবর্তী হারাকাতটাকে জের করে দেয় পড়ার সুবিধার্থে। তাহলে কি হয়ে যাচ্ছে? ইন্নি, এই সেই ইন্নি। ক্লিয়ার? এখন তাহলে এই ইয়া হচ্ছে ইসমু ইন্না, আর এই জুমলায় ফেলিয়ার যে খবর ইন্না। ক্লিয়ার? স্যার এখানে প্রথম সেন্টেন্সটাতে এই যে লাটা দিলাম, লাটা না দিলেও তো আমি একই অর্থ পাচ্ছি। একই অর্থ ভাই, তুমি ভাঙছো না, ভাই তুমি ভাঙছো না। স্যার আমি ভাঙিনি, এবার বলি না আমরা? হ্যাঁ। এই তুমি কি এটা করছো? না স্যার আমি করি নাই।
এটা এইগুলো স্যার মানে তাওকিদ দেওয়ার জন্য ব্যবহার না, এটা হলো সেন্টেন্সের ধরনটা এরকম। এটা এটা দিলে হবে কি, নিশ্চয়ই আমি ভাঙি না, কিন্তু আমরা বলি কি তুমি কি ভাঙছো, না আমি ভাঙি নাই, এইভাবে তো আমরা কথা বলি কি, তাই না? বাংলায় তাই বলি, নো আই ডিডন্ট ব্রেক ইট। এইটা বুঝলেন কিনা আপনারা এখন? হ্যাঁ, বুঝা হয়ে গেছে। তাহলে ইন্নি কিভাবে হলো, এইভাবে করেন আপনি। প্রথম সেন্টেন্স বানান ইন্না বাদ দিয়ে, আনা মা কাসারতুহু, আমি ভাঙি নাই। এখন একটা তাওকিদ জোরালো করতে হবে, কনফার্ম করতে হবে। অতএব কনফার্ম ইন্না নিয়ে আসি। ইন্না আসার পরে ইন্না হলে তার পরবর্তী এসএম, এসএমটা এসে মানসুব করে দেবে। আনার মানসুব ফর্ম হচ্ছে ইয়া। সো ইন্না যোগ ইয়া, ইন্নাই। ইন্নাই ইয়ার কাজ হচ্ছে আগের যে হারাকাতটাকে জের করে দেয়, তাহলে ইন্নি। সো দিস ইজ ইউর ইন্নি। ক্লিয়ার? মানে ইন্নার হারাকাত থাকার কারণে পরে আসি স্যার ইন্নি। এটা গ্রামারের কিছু নেই, এটা হলো পড়ার সুবিধার্থে। পড়ার সুবিধা, এখানে গ্রামারের কোনো অ্যাপ্লিকেশন নাই, ব্যাকরণের এটা পড়ার সুবিধার্থে, রিদম। স্যার বুঝতে পেরেছি স্যার। সহি সহি নাম, নাম, আরবি বলবেন নাম, নাম সহি নাম, ইয়েস নাম, নাম। ওকে ফাইন। এরপরে আসি, এখন নেক্সট সেন্টেন্স মুদারিস বলছে আ রাজা জাকারিয়া। দেখেন কি মানে কি স্যার? হ্যাঁ, আ রাজা রিটার্ন, হি রিটার্ন, হি রিটার্ন, কি রিটার্ন, জাকারিয়া, আ রাজা জাকারিয়া হামজাতু 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 ইন মাক্কাতা উসমানু ওয়া উসমানু মিন। দেখেন কত সুন্দর সুন্দর জিনিস এখানে আপনার শেখার আছে। দেখেন দেখেন সব কিন্তু রিভিশন হচ্ছে আমাদের আগের ক্লাসগুলো। এখানে এখানে কি মানে কি? দেখেন এই একটা শব্দ রাজা একটা, জাকারিয়া একটা, অ একটা, হামজাতু একটা, অ একটা, উসমান একটা, মিন একটা, মাক্কা একটা। মাক্কা মানে প্রশ্নবোধক। রাজা মানে কি? রাজা হি রিটার্ন, রিটার্ন ফেরত আসা, হি রিটার্ন। বলেন এর 14টা বলেন, এর 14টা বলেন। রাজা রাজাত উ, নাম রাজারাত, রাজাত, রাজারাত না, রাজাআত, রাজাত। হ্যাঁ, রাজাআতা, রাজাত না, তারপর তো সোজা রাজাতা, রাজাতুমা, রাজাতুম, রাজা সবচেয়ে মাদিতে সোজা, সব প্যাটার্ন সেম। দেখেন অলমোস্ট রাজাতা, রাজাতুমা, রাজাতুম, রাজাতি, রাজাতুমা, রাজাতুন্না। তারপরেরটা রাজাতু, রাজাতুনা। এর মুদারে হচ্ছে ইয়ারজিউ, ইয়াকসিরু, রাজা ইয়ারজিউ, একই জিনিস। ইয়ারজিউ, ইয়ারজিউ, ইয়ারজিরু, ইয়ারজিউ, ইয়ারজিউ। তাহলে কি হবে? ইয়ারজিউ, ইয়ারজিআনে, ইয়ারজিউনা, তারজিউ, তারজিআনে, ইয়ারজিউনা, তারজিউ, তারজিআনে, তারজিউনা, তারজিইনা, তারজিআনে, তারজিউনা, আরজিউ, নারজিউ। হয়ে গেল। তাহলে রাজা, জাকারিয়া, হামজা, উসমান, তোমরা কি মক্কা থেকে ফিরে এসেছো? ঠিক আছে এখানে স্যার এখানে তিনটার নাম, তিনটার এইগুলোর স্যার তিন রকম। একটা হলো ইয়া, ডাবল ইয়া, আর একটা হলো উ, হ্যাঁ দুইটা আনু। আচ্ছা যাক, ওই যে আমরা পড়ছিলাম এগুলো ব্যতিক্রম ধর্মী নাম। ডিপটুট, হ্যাঁ ডিপটুট, কারেক্ট। শিখেছি 1 রুপি, 2 রুপি, 3 রুপি, মনে আছে? হ্যাঁ স্যার বলেন। এখন আপনাদের পরীক্ষা ধাঁধা। এখানে
জাকারিয়া কি 3 রুপি, 2 রুপি, 1 রুপি? হামজা কি 1 রুপি, 2 রুপি? ওসমান কি 1 রুপি, 2 রুপি? বলেন কে কোনটা বলবেন? জাকারিয়া ফার্স্টের জাকারিয়া এটা কি? 3 রুপি স্যার। জাকারিয়া জাকারিয়া তিনটা না মান 1 রুপি 1 রুপি জাকারিয়া। এরপরে যেগুলো আসবে সব তো ফাইল মারফু হতে হবে নাকি? সবগুলো 1 রুপি স্যার, 1 রুপি। দাঁড়ান, প্রথম কথা হচ্ছে ফেল কোনটা? রজা। হ্যাঁ, ফেলের পরে কি আসবে? ফাইল। ফাইল কি হবে? মারফু, মানসুব না মাজরুর? মারফু। মারফু। জাকারিয়া, হ্যাঁ, জাকারিয়া, ইয়া জাকারিয়া, এটা তো মারফু নাই, নাই স্যার, এটা তো মানসুব। তাহলে জাকারিয়া, জাকারিয়া, জাকারিয়া এটা হলো ইউনিটোট, 1 রূপ ইউনিটোট, আমরা শিখেছিলাম ইউনিটোট। জাকারিয়া। হামজাতু এটা কি? এটা মারফু ঠিকই আছে, এটা কি 1 রুপি, 2 রুপি না 3 রুপি? স্যার এটাও 1 রুপি স্যার। নো, যেহেতু পেশ আছে, পেশ 1 পেশ যেহেতু এটা ধরতে 2 রুপি, এটা হবে হামজাতু। হামজাতু, হামজাতু, হামজাতা, হামজাতা, ঠিক আছে? এটা হবে জাকারিয়া। দেখেন আবার রিভিশন আমাদের, জাকারিয়া, জাকারিয়া, ক্লিয়ার? জাকারিয়া। হামজাতু মানসুব হবে হামজাতা, মাজরুর হবে হামজাতা। ওকে ফাইন, এটা হয়ে গেল 2 রুপি। উসমানু এটাও 1 পেশ মানে 2 রুপি, এটাও 2 রুপি। উসমানু, উসমানা, উসমানা, ঠিক আছে? এখন মাক্কাতা, দেখেন মাক্কাতা হওয়া দরকার ছিল মাক্কাতি, কিন্তু হয়নি, কারণ এটা 2 রুপি, এটা ছিল মাক্কাতু। এটা ছিল কি? মক্কাতু। মক্কাতু, মক্কাতা, মাক্কাতা। ওকে, এটা হচ্ছে 2 রুপি। ওকে, ক্লিয়ার? দ্যাট মিন এখানে 3 রুপি কেউ নাই, সব 2 রুপি আর 1 রুপি। এটা আমাদের বুঝতে হবে। প্রথম একটা সেন্টেন্স থেকে শব্দগুলো অবস্থান আগে জানতে হবে। যে আমরা পড়েছিলাম ফেলের পরে ফাইল হবে মারফু, এখানে তো মানসুব। ফেলের পরে ফাইল হবে মারফু 2 পেশ, কিন্তু এখানে 1 পেশ কেন? ফেলের পরে মারফু আসবে 2 পেশ, এখানে 1 পেশ কেন? মিনের পরে মাজরুর হওয়ার কথা, জের হওয়ার কথা, এখানে জের না হয় এখানে জবর হলো। দিস ইজ ইওর সেন্টেন্স অ্যানালাইসিস, তারকিব বলে একে। বিশ্লেষণ এভাবে না করলে আমরা বুঝতে পারবো না জিনিসটা কোথায় কি হলো। তাহলে যখনই আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি, তখনই আমরা পিছনের সবগুলো রিভিশন হয়ে যাচ্ছে আমাদের। রাইট? রাইট স্যার। ফাহিমতা? ফাহিমতু। ফাহিমতা মানে ইউ হ্যাভ আন্ডারস্টুড। আপনি বলেন ফাহিমতু, আমি বলবো ফাহিমতা, ওই আসতে ফাহিমা। আপনি বলবেন ফাহিমতু, কি বলবেন আপনি? ফাহিমতু। আমি বলবো আপনাকে এবার বলতে পারি হাল ফাহিমতা বা আ ফাহিমতা, হা ফাহিমতা, ফাহিমতা। সংক্ষেপে বলবো আমি ফাহিমতা। আপনি হ্যাঁ, আপনি বলবেন ফাহিম, ফাহিম তু, আই হ্যাভ আন্ডারস্টুড। আন্ডারস্টুড, রাইট? সবাই বললে ফাহিম না। হ্যাঁ, ইয়েস, ভেরি কারেক্ট। সবাই যদি বলেন ফাহিম না। এরপরে আসেন হামিদ উত্তর দিতে গিয়ে, হামিদ কি উত্তর দিতে দেখেন তো? ভেরি গুড, অ্যানাদার বিউটিফুল সেন্টেন্স। দেখেন ডক্টর বি আব্দুর রহিম কি সুন্দরভাবে সে সেন্টেন্স গুলাকে বিশ্লেষণ করতেছে, যে আমাদের সব কি হয়ে সে বলছে মা রাজাউ। রাইট, দেখেন রাজাউ মানে কি? সরি, রাজা, রাজা, রাজাউ। হ্যাঁ, এটা বহুবচনে মানে কি? অল কারা? দে কারা এখানে? ওই যে জাকারিয়া, জাকারিয়া, ওসমান আর হামজাতু, ওসমান এবং উসমান, উসমান, এই 3 জন হলো এখানে, যার কারণে 2 এর অধিক হয়ে গেছে, যার কারণে হুম চলে গেছে। রাজাউ, মা রাজাউ, মা দিয়ে হলো কি? মা মানে
না, দে ডিড নট রিটার্ন এর অর্থ কি হলো? না, তারা ফিরেনি। না, হ্যাঁ, দে ডিড নট রিটার্ন হয়ে গেল। কত সোজা দেখেন সেন্টেন্স তৈরি করা। এরপরে বলছে আব্বাস বলতেছে, ইয়া উস্তাদ খারাজাত। আসসালামু আলাইকুম, একটা প্রশ্ন স্যার প্লিজ নাদুল ভাই। ওই যে লার পরে কমা, এই কমাটা আরবি সিস্টেমটা কি স্যার? কিভাবে সিস্টেমটা এরকম যে কমা দিতে হবে উল্টা দিকে বাংলার আমরা উল্টা বলি কি, না না আমি যাইনি, না আমি খাইনি, কথা উল্টা চিহ্নটা স্যার, চিহ্নটা ও এটা এই উল্টা 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 দিয়ে উল্টা কমাটা লা এইভাবে কমা দেই। বাংলা ইংলিশে এটা হবে এই টাইমটি ধরতে পারি না, কি অবস্থা বলো? এসে উল্টা স্যার। হ্যাঁ, উপর দিকে টানতে হবে। আমার সাথে অ্যাডোস কথা বলছে যে ওই যে তোমরা যে জিনিসগুলো ডিমান্ড দিয়েছিলে ওগুলো তো ম্যাক্সিমাম আমাদের কাছে নাই। হুমায়ুন একটু কমাটা স্যার উল্টা হবে। আর স্যার দাড়িটা কি হয় স্যার? দাড়ি বলো, বা ফুল স্টপটা কি হয়? দাড়ি গোল স্যার, দাড়ি স্যার ফুল স্টপ গোল, ফুল স্টপ ওসমানু। প্রশ্নবোধকটা উল্টো হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে বাংলা ইংলিশ, আরবিতে হচ্ছে এই উল্টা। আ আ রাজাআতা যদি বলি আমি আ রাজাআতা এই এই প্রশ্ন, ঠিক আছে? না না না, এটা হয় না। ফাহিমতা ফাহিমতা নাজমুল ভাই, কিন্তু নাজমুল ভাই ক্লিয়ার? নাম ফাহিমতু কলিল। জাইদ জিদ্দান, আলহামদুলিল্লাহ। আমরা এটা বলতে চাচ্ছি নাম নাম। ওকে, এরপরে আসি আমরা ফাহিমতু করলি খরাজাত তুল্লাবু। খরাজা আমরা পড়েছি, অতএব খরাজা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই। এরপরে আমি নেক্সট আল মুদার আ ফাহিমতা দারসা ইয়া তালহাতু, আরেকটা নতুন সেন্টেন্স। ফাহিমতা ফাহিমতা আদ-দারসু ইয়া তালহা। স্যার এখানে এটা কিন্তু স্যার এই যে মাফুলুন বিহিটা আগে চলে আসে, এই যে তালহা পরে চলে গেছে। তালহা মানে ফাইলটা পরে চলে গেছে, এটা কেন হলো স্যার? এটা হচ্ছে কিন্তু এখন দেখা জিনিসটা এখন আ ফাহিমতার মধ্যেই কিন্তু আনতা রয়ে গেছে। যদি বলতাম আ ফাহিমতা আনতা আদ-দারসু, আচ্ছা এখন বলেন, তা আসতেছি আমি। আচ্ছা এখন বলেন, এই যে আমি লিখেছি এখানে কি কোনো ভুল আছে? আ ফাহিমতা আদ-দারসু ইয়া তালহাতু, কোনো ভুল আছে কিনা বের করেন। না, এই ভুলটা যেটা বলছিলেন যে প্রথমে ফাইল হবে, এটা না, সেটা না, বানানে বানানে কোনো ভুল আছে কিনা? বানানে কোনো ভুল আছে কিনা? ফাহিমতা দারসা হবে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ জাযাকাল্লাহ, রাইট। এখানে হবে আ ফাহিমতা দারসা, রাইট। ইয়া তালহাতু, ইয়া ইয়া কি এখানে? হরফে নিদা। আমরা এখানে বলছি দেখেন, বাংলায় যদি আমি তুমি কি পাঠটি বুঝেছো হে তালহা, এই না বাংলা? দেখেন তো, তাহলে তুমি কিন্তু এখানে ফাইল কিন্তু তুমি, দেখেন এই ফাইলটা এখানে ফাইলটা আছে, এটা কিন্তু একটা সম্বোধনের একটা জিনিস আলাদা হয়ে গেছে। ক্লিয়ার? আমরা যদি বাংলায় বলি কি বলি? তুমি কি বুঝছো হে তালহা। একইভাবে তুমি এই জিনিসটা এখানেই রয়ে গেছে, ফাইলটা কিন্তু এখানেই আছে। আ ফাহিমতা দারসা মাফুলুন বিহি, ইয়া হামিদ ইয়া হরফু নিদায়ে, আর এটাতে মুনাদা আমরা শিখেছি, নিদা এবং মুনাদা। আর তালহাতুটা এক পেশ কেন? তালহাতু দুই পেশ হলো না কেন? হ্যাঁ ইয়া ঠিক আছে, বাট অরিজিনালি তালহা যদি আমরা লিখতে যাই ইয়া বাদ দিয়া, তাহলে হয়ে যাবে এইরকম তলহাতু তলহাতু। এটা ডিপটোট, যদিও মুয়ান্নাসের আলামত, বাট এটা কিন্তু পুরুষবাচক। পুরুষবাচক প্রপার নাউন কিছু আছে এক পেশওয়ালা, গোলতা দিয়ে এক পেশওয়ালা, এটা হচ্ছে ডিপটোট। ডিপটন, ডিপটোট
টোট, আর মুহাম্মাদুন মুহাম্মাদুন, রাইট, এটা হচ্ছে ট্রিপটোট, এটা তিন রূপী, মুহাম্মাদুন মুহাম্মাদান মুহাম্মাদিন, তলহাতু তলহাতা তলহাতা। এখন বলেছিলাম যদি এর আগে ইয়া দেওয়া হয় দুই পেশওয়ালা নাউনের আগে, তাহলে হয়ে যাবে ইয়া মুহাম্মাদু, আর এক পেশওয়ালা নাউনের আগে যদি যা আছে তাই থেকে যাবে। ওকে, তলহাতু হাতুই থেকে যাবে, এই জন্য। তাহলে ইয়া ভাষার কারণে স্যার চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, ইয়া ভাষা, বুঝি নাই, ইয়া ভাষার কারণে চেঞ্জ হয়ে গেল স্যার। এটা চেঞ্জ হয়ে গেল, একটা পেশ পড়ে গেল হরফু নিদার কারণে, আর এক পেশওয়ালা যেটা আছে সে এক পেশ নিয়েই থাকবে। তাহলে আ ফাহিম তাদারসা ইয়া তালহাতু, এখানে ফাহিমা আমাদের মূল ভার্ব ফাহিমা, ফাহিমার 14টা বলেন একজনে। ফাহিমা, ফাহিমা আমরা কোন ওই প্যাটার্নে কোনটা শিখেছি বলেন? ফাহিমা, সামিয়া, ইয়েস, সামিয়া, সামিয়া, আমরা সামিয়া শিখেছি। দেখেন এখানে হচ্ছে ফাহিমা, ফাহিমা আর সামিয়া, দেখেন তো, হ্যাঁ মিল আছে। এই তো সামিয়া যেভাবে পড়েছেন ফাহিমা একই স্টাইলে পড়েন, বলেন একজনে। সামিয়া, সামিয়া, ফাহিমা, 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 ফাহিমু, নাম আচ্ছা, ফাহিমতা, ফাহিমাত, ফাহিমাতা, ফাহিমা, ফাহিমা, ফাহিমু, ফাহিমাত, ফাহিমাতা, ফাহিমনা, ফাহিমনা, সামিয়া, সামিআ, সামিউ, সামিআত, সামিআতা, সামিনা, ফাহিমাত, ফাহিমাতা, ফাহিমনা, ফাহিমনা, সামিতা, সামিতুমা, সামিতুম, ফাহিমতা, ফাহিমতুমা, ফাহিমতুম, সামিতি, সামিতুমা, সামিতুন্না, ফাহিমতি, ফাহিমতুমা, ফাহিমতুন্না, সামিতু, সামিনা, ফাহিমতু, ফাহিমনা। রাইট। আর মুদারি স্যার, মুদারি স্যার 14টা। ইয়াসমাউ, সামিয়া ইয়াসমাউ, ফাহিমা ইয়াফহামু, ইয়াফহামানে, ইয়াফহামুনা, সামুনা, তাফহামু, তাফহামু, তাফহামানে, ইয়াফহামনা, ইয়াফহামনা, তাফহামু, তাফহামানে, তাফহামুনা, তাফহামিনা, তাফহামানে, তাফহামনা, তাফহামনা, আফহামু, আফহামু, নাফহামু, আফহামু, আসমাউ, নাসমাউ, আফহামু। তাহলে যদি বলি আমি দার্সটা বুঝেছি কিভাবে, ফাহিমতু আদ-দারসা, তু আদ-দারসু, আদ-দারসা, রাইট। নেক্সট পেজ আসেন, 66। 66, হ্যাঁ, কাতাবা, দেখেন কাতাবা, আ কাতাবতা আজবিয়াতু ইয়া ফাইসালু, ইয়া ফাইসালু, হ্যাঁ ইয়া আছে স্যার। আ কি বলছে, কাতাবতা, তাল, আস, কাতাবতা, কাসাবতাল, আ, কাতাবতা, বিয়াতা, ইবাতা, ইয়া ইয়া ফাইসাল, হে ফাইসাল তুমি কি লিখেছো? আল আজ, আল আজ বিয়া, আজবি, ইয়া ফাইসালু, ইবাতা, ইয়া ফাইসাল, ওই একই ভাবে হারফুন নিদা ফাইসাল। দেখেন এটা হচ্ছে কাতাবা, কি এটা লিখেছে, কাতাবা, কাতাবার সে কোন প্যাটার্ন হইয়া, নাসারা, এটা আছে নাসারা, দেখেন নাসারা, নাসারা, নাসারা ইয়ানসুরু, কাতাবা ইয়াকতুবু, ইয়াকতুবু, নাসারা, নাসারা, নাসারু, কাতাবা, কাতাবা, কাতাবু, ঠিক কি কোনো সমস্যা হবে? নাই স্যার। এখন আজবিয়াতু কোত্থেকে আসছে, জওয়াবুন, জওয়াবুন মানে কি, জওয়াবুন মানে কি, উত্তর নাকি আনসার। এই জওয়াবুর বহু বচন আছে আজবিয়াতুন, কি হইছে, আজবিয়াতুন, ওকে, জওয়াবুন আজবিয়াতুন।
সুয়ালুন, সুয়াল সুয়ালুন অর্থ কি? প্রশ্ন। প্রশ্ন দেখি এখানে একটা, এটার বহু বচন হচ্ছে আস ইলাতুন। আস ইলাতুন কি হবে? আস ইলাতুন। ইলাতুন আস আস আসইলাতুন সুয়ালুন আসিলাতুন জওয়াবুন আজবিয়াতুন। আর কাতাবতাল আজবিয়াতু ইয়া ফয়সাল, তুমি কি উত্তর আনসার গুলা লিখেছো? আনসার গুলো তুমি কি লিখেছো? উনি বলেন লা মা কাতাবতু হা, হা হইছে যেটা মুয়ান্নাস, মুয়ান্নাস লিখি নাই। লাস্ট লাস্ট আরেকটা ভার্ব আছে কোনটা আমাদের? হাফিজা। হাফিজা হাফিজা হাফিজাত না স্যার হাফিজা হাফিজতা সুরাতুন হাফিজতা সূরাতা হাফিজতা সূরাতা হাসরি হাফিজতা হাফিজতা হাফিজা মানে কি স্যার? হ্যাঁ, সংরক্ষণ করা, সংরক্ষণ করা, মুখস্থ করা এখানে স্যার, এখানে মুখস্থ করা। হাফিজতা সূরাতাল সূরাতাল ফাজরি সূরাতাল ফাজরি সূরাতাল ফাজরি ইয়া ইব্রাহিম। দেখেন হাফিজতা হাফিজা, হাফিজা থেকে আসছে হাফিজা যাহাবা ইয়াযহাবু, তাহলে হাফিজা 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 আর যাহাবা, ঠিক আছে? যাহাবা ইয়াযহাবু হাফিজা ইয়াহফাজু, ঠিক আছে? এটা হবে ইয়াহফাজু মুদারি। ইয়াযহাবু ইয়াযহাবু, যাহাবা ইয়াযহাবু ইয়াযহাবু। তাহলে হাফিজতা আই মেমোরাইজড, সরি তুমি মেমোরাইজ, তুমি কি সূরা ফাজর মুখস্থ করেছো? তাহলে এখানে সূরা তা কেন হলো? মাফুলুন বিহি। তুমি মুখস্থ কি মুখস্থ করেছো? সূরা। কি সূরা? ফাজরের সূরা, সূরাতুল ফাজর মানে ফাজরের সূরা। দ্যাট মিন্স মুদাফ ইলাইহি মুদাফ। এটা বুঝার কিছু আছে এখানে? বলেন। বুঝিন না স্যার, একটু আরেকটু বুঝান। বুঝিন হাফিজতা এইটুকু যদি আমি বলতাম তুমি কি মুখস্থ করেছো? হ্যাঁ, এটা বুঝা যায়। তাহলে কি এবং কি মুখস্থ, এটা কি প্রশ্ন আসতেছে? দ্যাট ইজ মাফুলুন বিহি চাচ্ছে, অবজেক্ট চাচ্ছে। হ্যাঁ, সেই অবজেক্ট হচ্ছে সূরা, সূরাতুল ফাজর, সূরাতুল ফাজর, সূরা সূরাতাল ফাজর। যেহেতু সূরাত না, ঠিকই আছে, কথাটা ঠিকই আছে, সূরাতুল ফাজর আসল তো হচ্ছে সূরাতুল ফাজর, সূরাতুল ফাজর, এটা হচ্ছে ঠিকই আছে, এটা হলো আসল জিনিস এইটা। কিন্তু এখানে হয়ে গেছে সূরা তা কেন হলো বলেন তো? যেহেতু এটা মাফুল অবজেক্ট, অবজেক্ট সবসময় মানসুব হবে, অবজেক্ট হইয়া মুদাফ হইছে এবং এটা মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, ঠিক আছে? জি, এর উত্তর দিচ্ছে নাম। ইয়েস, হাফিজ নাম, ইয়েস, হাফিজ টু আই মেমোরাইজ। মানে যে সূরা তা মুয়ান্নাস, এই জন্য বলছে নাম হাফিজ তুহা, শুধু ওইটাই মুখস্থ করে নাই। ওয়া হাফিজ টু সূরাতা তিন আইদান, ফাজর তো করছি এবং আইদান মানে অলসো, এবং সূরা ৩ আমি মুখস্থ করেছি। আইজান, আইজান অর্থ কি স্যার এখানে? আইদন মানে অলসো, 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 অলসো। আমি সূরা ফজর তো করেছি, ওর সাথে সূরা ৩ও আমি মেমোরাইজ করেছি। ক্লিয়ার? একটা সূরার ভিতরে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন গুলা বিভিন্ন ভার্ব নিয়ে করা হয়েছে, কিন্তু স্টাইল গুলা কিন্তু সেম। দেখেন, তাহলে আমরা যেটা পেয়েছি, ফেল পেয়েছি, ফাইল পেয়েছি, মাফুলুন বিহি পেয়েছি। এই তিনটা নিয়েই বিভিন্ন সেন্টেন্স তৈরি করা হয়েছে, ঠিক নয় কি? জি স্যার, রাইট। এখন এই চ্যাপ্টারের ভিতরে বেশ সামনে যান, অনেক কথাবার্তা, অনেক নতুন নতুন জিনিস আছে, যেগুলো আপনারা সবাই পড়বেন। কত থেকে কত স্যার? এই 65 থেকে 84 পর্যন্ত। 84, হ্যাঁ, নিজে পড়লে অনেক কিছু বের করতে পারি না স্যার। 64 থেকে 84 এটা না বাইর করতে পারলে তাহলে আন্ডারলাইন করে নেক্সট ক্লাসে আমরা আলাপ করব। 64 থেকে 84
পুরা চ্যাপ্টার ভিতরে এইটা যদি আমরা রিভিশন দেন বসে বসে, যেটা বুঝলেন না সেটা আন্ডারলাইন করেন, কোশ্চেন মার্ক করেন, তারপর নেক্সট ক্লাসে আলাপ করি, রাইট? ঠিক আছে, বলেন। আল ফাজরু, আল ফাজরু কোথায় পাইলেন? আল ফাজর স্যার। বলেন। ওকে, একটা লেসন শেষ হলো, ভেরি ইম্পর্টেন্ট লেসন, যার ভিতরে আমরা ভার্বের অনেকগুলা মৌলিক জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করেছি এবং আমরা বিভিন্নভাবে সেন্টেন্স তৈরি করেছি। আমরা যে রিভিশন দিই, সামারি করি, এভাবে বলতে পারি জুমলাতুল ফেলিয়াত শুরু হবে কি দিয়া? ফেল দিয়ে। আর জুমলাতুল ফেলিয়ার কনস্ট্রাকশনের সিকোয়েন্সটা কি রকম হবে? প্রথমে ফেল, তারপর ফাইল, তারপরে মাফউলুন বিহি। মাফউলুন বিহি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তাহলে আমরা যেগুলো পড়লাম এগুলো আমরা রিভিশন দেই, প্লাস আর যেগুলো বললাম যে পেজ 64 থেকে 84 এই পেজগুলো আমরা ইনশাআল্লাহ ভালোভাবে দেখি। নেক্সট ক্লাস আমরা কারো কোনো সমস্যা থাকলে আলাপ করব, ঠিক আছে? মাফউলুন বিহি অলওয়েজ মানসুব হবে ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, শুধু মাফউলুন বিহি তো নয়, এর সাথে অনেক কিছু আসতে পারে, পুরো সেন্টেন্সই আসতে পারে। হ্যাঁ, অনেক আসতে পারে, বাট আমরা বেসিক তিনটে আসবে, তার সাথে আরো অনেক কিছু আসবে। এইটুকু আপাতত বুঝলাম। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। আসসালামু আলাইকুম, নাজমুল হোসেন। জি নাজমুল স্যার ভাই। স্যার জাহাবতু যদি আনা জাহাবতু, এটা তো স্যার জুমলায় ফেলিয়ে না স্যার? নো, আনা খালি জাহাবতু জাহাবতু বললেও জুমলা জাহাবতু হচ্ছে জুমলায় ফেলিয়া। আর আনা যখন দেবো, আমি গিয়েছি, আমি এটা তাকিদ দেওয়ার জন্য আনা না দিলেও কিন্তু সেন্টেন্স হয়ে যাচ্ছে। যখন আমি আনা দেবো তখন এটা জুমলায় ইসমিয়া হয়ে যাচ্ছে, কিন্তু আনা তখন মুফতাদা, জাহাবতু ওটা জুমলায় ফেলি হয়ে খবর হয়ে যাচ্ছে। ফেলার সাথে ফেলি হয়ে গেল, এই যে ফেলটা আগে আসতে ফেলি হলো আর ইসমটা আগে আসতে ইসমিয়া হয়ে গেল। রাইট রাইট, এক্স্যাক্টলি। ঠিক আছে, তো জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।